হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমার একটা ইচ্ছে আছে, ট্রেনে ওঠার পরে না জয়নগরের মোয়া খাবো। এখনও অবধি জয়নগরের মোয়া খাইনি, বাট পার ডে এপাশ থেকেই যাই, তো খুব ইচ্ছে আছে। তো দেখা যাক খেতে পারি নাকি। তো যদি কাছে টাকা থাকে তো খাবো, তো কত করে দাম সেটাও জানি না। এইটা দেখে খুব ভালো লাগলো, ভাইটা দেখো কত সুন্দর ঘুড়িটা উড়াচ্ছে, দারুণ। আমার ছোটোবেলার কথাটা খুব মনে পড়ে গেল। কাজের ব্যস্ততা আর সেটা হয়ে ওঠে না, সত্যি হয়ে ওঠে না। তো দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠতে না উঠতে দেখো গজা, ওফ! ভেবেছিলাম গজা খাবো না, কিন্তু আমার একটাই জিনিস, আমি মোয়া খাবো, মোয়া, জয়নগরের মোয়া খাবো। আবার এসে গেছে এটা কি, অনেক ধরনের ডাল ভাজা, চকলেট, এটাও খাবো না। তো যতক্ষণ না মোয়া আসছে আমি খাবোই না। তো দেন মোয়া এসেছে, তো একজন নিচ্ছে, দাম জিজ্ঞেস করছে, বাট দামটা যে হারে বললো না, তো সত্যি আমার কাছে এত টাকা ছিল না। তো মোয়াওয়ালাটা চলে গেল, ঠিক আছে। সত্যি টাকা ছিল না, তো দেখলাম পকেটে দেখি না 10 টাকা পড়ে আছে। সত্যি 10 টাকা, গাঁড় মেরেছে, খাবো কি করে? একটা মোয়ার প্যাকেট 60 টাকা না 80 টাকা বলছে। যেটা ইচ্ছে করলো সেটা তো খেতে পারলাম না। এখন ভোলো বাজা উঠেছে, এটাও আমার খুব প্রিয়, কিন্তু ওটা খাবোই না, ভালো লাগছে না। পকেটে 10 টাকা নিয়ে আমি নাকি জয়নগরের মোয়া খাবো? সত্যি মায়েরি আমি, মানে পাগল আমি মায়েরি, সত্যি একটা পাগল আমি। যাই হোক, ঘুগনিটাও আমার খুব ফেভারিট। ট্রেনের ঘুগনি মানে মজাই আলাদা, তাই না বলো? তো ঠিক আছে, চলো, টাকা যখন নেই, কোনো একদিন খাবো জয়নগরের মোয়া। তো ঠিক আছে, টাটা, অন্য কোনো দিন দেখা হবে, টাটা, বাই বাই।